নমস্কার বন্ধুরা, পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি দেখো কাঠের উনুন নিয়ে। আমি কাঠের উনুনে আলুর দম রান্না করব। চলো, আলুটা ছোট্ট ছোট্ট আলু, নতুন আলু। আলুটা আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো এখানে ভাজা হচ্ছে। এরকম আগুন জ্বললে বেশ ভালোই লাগে বন্ধুরা রান্না করতে। দেখো কোনো ধোয়া হচ্ছে না, কিছু হচ্ছে না, বেশ ভালোই লাগছে রান্না করতে। চল আলুটা লাল লাল করে ভেজে নিই। যে তেল রেখে ওই তেলে আমি ফোড়ন দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, হয়ে গেছে। এখন মশলা দিয়ে দেবো। মশলা দেবো আমি, গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার ভালো করে কষিয়ে নিই। অল্প জল দিয়ে দেবো। মশলা যত ভালো করে বন্ধুরা কষবো তত রান্নাটাও টেস্ট হবে। আলুর দম একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে শীতের সময়। বন্ধুরা আমার মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। চলো এবার আমি আলুটা দিয়ে অল্প জল দেবো। দেখো বন্ধুরা আলুটা দিয়ে দিয়েছি। আজকে আমার রান্না হবে কাশ্মীরি আলুর দম, নতুন আলু দিয়ে বেশ লাল লাল ঝাল ঝাল কাশ্মীরি আলুর দম। এখন আমি জল দিয়ে দেবো। জল ফুটিয়ে রেখেছিলাম, গরম জল করে রেখেছি। চল এবার দিয়ে দিই। চল এবার ভালো করে আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আমার হয়ে যাবে আলুর দম রান্না করা। দেখো বন্ধুরা আমার আলুর দম লাল লাল ঝাল ঝাল হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। এখানে আমি ভাজা মশলা নিয়েছি, ঘি নিয়েছি, গরম মশলা। চলো এবার নামিয়ে নিই। বন্ধুরা আমার আলুর দম হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই তুমি জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই। আজকের মতো রাখি বন্ধু, টাটা।